ওর বাড়ির বাইরে গিয়ে আস্তে 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 নামছে। ও ভাই আরে কথা কই, আমরা দাসী, আমরা এই বাড়ির মধ্যে দাসী আছে, এই দাসীর কাছে যদি আমরা ভিক্ষে নেই, গেদা ভাই 50 টাকা দিছে, গাজি গেল। যাক আলহামদুলিল্লাহ, গাজি গেল দেখে রেখো। ও ভাই আরে হাক ছাড়ো, হাক ছাড়লে এই দেশে এই আঙ্গুর বাড়ির মধ্যে দাসী আছে, এই দাসী যদি ভিক্ষে নেয়, আমরা দাসী হাতে ভিক্ষে নিলে বলে আমরা মায়ের দেখতে পারবো না। গাজি গেল হাক ছাড়তে, হক মাওলা ইল্লাল্লাহ। ওই যে রানী আসিল বাদশা সেকেন্ডের বাড়ি 20 তলা, উপরে তলায় আছিল ওই রানী। রানী বলতেছে, দাসী কত ফকির কতদিন আছে রাও শুনি বানা শুনি, আজকে ফকির হাত চলছে কোকিল আর বাণী। দাসী আমার গাজি গেল কণ্ঠ শোনা যায়। দাসী রে তুই যাবি ভিক্ষে দিবি, যদি আমার গাজি কালুর নাম কবি, যদি কয়ে যে গাজি কালু তাহলে তাকে বাড়িতে কিনে আনবি, আর অন্য ফকির এলে ভিক্ষা দিয়ে বাইরে বাইরে দোলতন বিদায় করি। আচ্ছা 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 আচ্ছা। দাসী করতে কি ভাই সোহাগে দিয়ে চাউল নিছে ভিক্ষা নিয়ে হারি যাচ্ছে। ও ফকির সাহেব এটা ভিক্ষা নেই, ভিক্ষা নেই। আল্লাহ গো তুমি কেনা এই দেশে কি গ্রাম সরকার নাকি খাসি না দাসী? না গো এবারে তো দাসী গো, এবারে তো দাসী। তুমি ভিক্ষা নিয়ে এসো। আমরা হুনাটা কথা কই, আমরা দুইটা ভাই অনেক দিন ফকির হয়ে আছি, আমরা অনেক দিন ফকির হয়ে আছি, কিন্তু আমরা তাই দাসীর কাছে ভিক্ষা নেই না। এই দেশে রানীমা নাই, রানীমা রানীমা এই বাড়ির রানী, বাড়ি বাড়ি দলে পানি তোমার ভিক্ষা দিব। তুমি যাই খবর দাও, খবর দাও, খবর দাও। যদি রানীমা যদি ভিক্ষা দেয় তাহলে ভিক্ষা নিবো, আর যদি ভিক্ষা যদি না দেয় আমি একটা অভিশাপ দিব, হইব না আজীবনে এই বৈরত্বের বৃষ্টি। দাসী ও বেধু দৌড় মারি গেছে রানীর কাছে, যাক রানীমা কি ফকির আইছে, আমি ভিক্ষা দিবার গেছি, আর বলে এই বাড়ির রানী ভিক্ষা না দিলে আজীবনে এই বৈরাটনগর বৃষ্টি হতো না। রানী তো দাসী রে, আমার গাজি গেল দুইটা ছেলে ভিক্ষে ফকিরের অবস্থা, কোন দেশ আছে কই না আছে, কি খায় না খায়, আমার গাজি গেল মনে করি দেখি আমো ভিক্ষা দিয়ে ভিক্ষা হাতে নিল। ও মায়ে যায় জন ভিক্ষাটা লয়ে মায়ে আস্তে আস্তে গেল। গাজী ডাকজি বলতেছে, মা মা গো মা, আপনি একটা কথা বলি, আমরা দুইটা ভাই জীবন ভরা ভিক্ষা করছি, কত দেশ করছি মা, আমরা তো চাইল ভিক্ষা করিনি। মা গো আঙ্গ তো কোনো ঝুলনা নাই, আপনার 2 লক্ষ টাকার শাড়ি এই অঞ্চল কাটিয়ে ঝুলনা বানাইয়ে আমাদের কাঁদো ঝুলনা বাজাই দেন, ভিক্ষা দেন, তাহলে কমো আঙ্গর মায়ের হাতের জন্য। রেডি কয় বাবা রে, আমার তো গাজী কালো দুইটা কই গেছে না গেছে, আমার ছেলে মনে করি ওরা আমি ঝুলনা বানাই ভিক্ষা দিই। দেখেন মায়ে ছেলে রেছিল না, গাজী কালো মারে ঠিকই ছিল। লক্ষ টাকার আমার শাড়ি, এই লক্ষ টাকার শাড়ি কাটি একটা ঝুলনা বানাইছে, ঝুলনা বানাই নিয়ে মায়ে এই প্রথম এই গাজী কালুরে প্রথম ভিক্ষাটা মায়ে আগে দেয়, মায়ে আগে দেয়। এই যে ভিক্ষাটা পয়লা ভিক্ষাটা গাজী কালু করে। দেখেন আমরা এই যে মায়ের ভিক্ষার সময় ওই যে আসে ভাই নম্বর ভাই আজি বাপ হারাইছেন, মা হারাইছেন, ভাই হারাইছেন, গাজীর নামে এই ভিক্ষাটা মায়ের ভিক্ষাটা দিতে হবে, শব্দ সে আমরে দেয়, নিয়ত করে দিবেন, যা যা নিয়ত করে দিবেন। ভিক্ষা হবে